আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। চলতেছে মহররম মাস। এই মহররম মাসের প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আপনারা যদি ঘুম থেকে উঠে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে আপনার মনের সমস্ত নেক আশাগুলো তুলে ধরেন, গায়েব থেকে সাহায্য চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে গায়েবী সাহায্য প্রদান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, এই আমলের ওসিলায় রব্বুল আলামিন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে গায়েবী রিজিক, গায়েবী সাহায্য প্রদান করা হয় থাকে। আশা করছি যারা গায়েব থেকে আল্লাহ তাআলার সাহায্য পেতে চান, গায়েবী রিজিক পেতে চান, তারা অবশ্যই ভিডিওর আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখবেন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। অলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। আর এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার ও মুরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপরে উঠে ফজরের নামাজ আদায় করতেন। আমরাও চেষ্টা করব যদি সম্ভব হয় শেষ রাতে উঠে আমলটি করে রব্বুল আলামিনের কাছে আমাদের মনের নেক আশাগুলো তুলে ধরা, গায়েবী সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে এই সময়টিকে বেছে নিব। আর আমরা বাংলাদেশে যারা বাস করি তারা রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই রহমতের সময়টিকে বেছে নেবেন, কারণ এই সময়টিতে প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এই সময়টাতে আল্লাহর ধ্যান করা বা মোরাকাবা করা কিংবা নফল নামাজ আদায় করা, জিকির আজগার করা, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম একটি সময় হিসেবেও ধরা হয়। আর গভীর রাতের এই ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। আর রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে যে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। যেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক মহান রব আল্লাহ তাআলা প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। শুধু তাই নয়, এভাবে মহান রব আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে সেই সময় ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ভাগ্যের দরজা খুলে দেন, তাকে গায়েব থেকে রিজিক প্রদান করে থাকেন। আমরা এই সময়টিতে অর্থাৎ শেষ রাতে বা শেষ রাত বা রহমতের এই সময়টিতে ইবাদতে বেশি বেশি করে মনোনিবেশ করব। হাদিসে পাকে এটি বলা হয়েছে দিনী ভাই বোনেরা, শেষ রাতে বান্দা আল্লাহ পাকের খুবই নৈকট্য লাভ করে থাকে। রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে যদি সেই সময়টিতে কেঁদে কেঁদে মনের সমস্ত নেক আশাগুলো তুলে ধরা হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। আমরা সেই সময় আল্লাহ তাআলার কাছ থেকে গায়েবী সাহায্য চাইব, কারণ গায়েবের মালিকই হলেন একমাত্র আল্লাহ তাআলা। আর তাই গায়েব থেকে কিছু পেতে হলে আল্লাহ রব্বুল আলামিনের দুয়ারে ধর্ণা ধরতে হবে আপনাকে, তাকে ডাকতে হবে, এক মন চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর সেই মন। তাহলে আপনি গায়েবী ধন সম্পদ পাবেন, রিজিকে ভরপুর হয়ে যাবে আপনার এই ইহকালীন এবং পরকালীন জীবন, রহমতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েব থেকে রহমত প্রদান করবেন, রিজিক প্রদান করবেন। গায়েবী রিজিক পাওয়ার জন্য বিভিন্ন আমলের কথা কোরআন ও হাদিসে পাওয়া যায়। তার মধ্যে একটি আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফারের আমল করতে হবে। অর্থাৎ কেউ যদি গায়েবী টাকা পয়সা বা গায়েবী রিজিক পেতে চায়, গায়েব থেকে আল্লাহ তাআলার সাহায্য পেতে চায়, তবে তার উচিত হবে বেশি বেশি করে তওবা এবং ইস্তেগফার পাঠ করা, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ নিয়মিতভাবে প্রতিদিন বেশি বেশি করে পড়া।
তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকেও গায়েবী রিজিক প্রদান করবেন। এবং গায়েবী রিজিক পাওয়ার জন্য একটি ছোট্ট দোয়া আছে। আপনারা যদি শেষ রাতে উঠে নিয়ম মেনে এই দোয়াটিও পাঠ করেন, রব্বুল আলামিন আপনাকেও ইনশাআল্লাহ গায়েবী রিজিক প্রদান করবেন, গায়েবী ধন সম্পদ প্রদান করবেন। আর সেই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। আপনারা এই দোয়াটি দেখে দেখে হলেও অন্তত নিয়ম মেনে আগে 11 বার দরুদ পড়ে এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে 3 বার পাঠ করবেন। এই দোয়াটিতে আমরা বলছি যে হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। আপনারা যদি এই দোয়াটি, অর্থাৎ যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি বাংলাদেশের সময়ে রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত কিংবা ফজরের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে কয়েকবার দরুদ পাঠ করে অন্তত 11 বার দরুদ পাঠ করে আপনারা যদি অন্তত 3 বার এই গায়েবী সাহায্য বা গায়েবী রিজিক পাওয়ার দোয়াটি পড়েন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসারেও রিজিক প্রদান করবেন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল একটি দোয়া, একবার ঋণ থেকে মুক্তি পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তিকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন যে মানুষ যখন ঋণী হয় তখন কথা বলতে গিয়ে মিথ্যা কথা বলে এবং অঙ্গীকার করলে সে রক্ষা করে না। তাই ঋণ থেকে মুক্তি লাভ কিংবা গায়েবী রিজিক প্রদানের জন্য হলো বা গায়েবী রিজিক পাওয়ার জন্য হলো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী এই দোয়ার আমলটি করতে হবে দিনী ভাই বোনেরা। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবার সংসারেও গায়েবী রিজিক প্রদান করবেন। শুধু তাই নয়, এই দোয়াটি একবার ইসলামের ৪র্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি ঋণ পরিশোধের জন্য সাহায্য চেয়েছিলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছিলেন? যদি তুমি এটি পাঠ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়ে থাকে। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটিকে এই দোয়াটি পড়তে বলেছিলেন। এটিও তিরমিজি মুসনাদ আহমদের একটি হাদিস। অর্থাৎ এই দোয়াটি একাধারে ঋণ মুক্তির দোয়া, গায়েবী রিজিক পাওয়ার দোয়া, অভাব অনটন থেকে বাঁচার দোয়া, একটি দোয়ার মধ্যে আপনারা সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী সাহায্য বা গায়েবী রিজিক পাওয়ার দোয়া হিসেবে পরিচিত এই দোয়াটি আপনারা বেশি বেশি করে পড়বেন। শুধু শেষ রাতে না, আপনারা চাইলে প্রত্যেক নফল নামাজ আদায় করার পরেও পড়তে পারেন, এবং যখনই অবসর সময় পাবেন তখন এই দোয়াটি বেশি বেশি দরুদ এবং ইস্তেগফার পাঠপূর্বক পড়ার চেষ্টা করবেন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিকে বরকত চাইবেন। যার যতটুকু আয় রোজগার আছে ততটুকুতে যেন রব্বুল আলামিন আপনাকে রিজিকে প্রদান করেন, বরকত প্রদান করেন, তার জন্য চাইবেন। এটি অত্যন্ত জরুরি দিনী ভাই বোনেরা। তাই আমি অনুরোধ করছি আপনারা নিয়ত করে আমল করুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা পূরণ করে দেবেন, রিজিকে বরকত দান করবেন। এরকম নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলের একজন সম্মানিত সাবস্ক্রাইবার বা মেম্বার হন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে আমাদের চ্যানেলের নিয়মিত একজন দর্শক হয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।